নমস্কার বন্ধুগণ, বাবাজি স্পিক্স চ্যানেলে সকলকে স্বাগত। তো বন্ধুগণ, যেটা কিন্তু আপনারা অপেক্ষা করছিলেন, যে ম্যাচের জন্য ভারতের ফুটবল প্রেমীরা সবসময় অপেক্ষা করে বসে থাকে, সেই কলকাতা ডার্বি অর্থাৎ মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে শতবর্ষ প্রাচীন যে ডার্বি, সেই ডার্বি কিন্তু ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেল। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুজনে কিন্তু মুখোমুখি দেখা হতে চলেছে। কবে? 17ই আগস্ট রবিবার সন্ধ্যে 7টা থেকে যুব ভারতীতে কিন্তু এই ম্যাচ খেলা হবে। তো বন্ধুগণ, যেটার অপেক্ষা, সেই অপেক্ষার অবসান কিন্তু হয়েছে। কোয়ার্টার ফাইনালেই ডার্বি পড়ে গেছে। এটা লাস্ট কোয়ার্টার ফাইনাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে। প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা হবে শিলং লাজং এবং ইন্ডিয়ান নেভির মধ্যে 16ই আগস্ট শনিবার বিকেল 4টে থেকে শিলংয়ের মাঠে। আর সেকেন্ড কোয়ার্টার ফাইনাল হবে নর্থ ইস্ট এবং বোডোল্যান্ড এফসির মধ্যে 16ই আগস্ট সন্ধ্যে 7টা থেকে, শনিবার সন্ধ্যে 7টা থেকে কোকড়াঝোড় আসামের মাঠে। আর থার্ড কোয়ার্টার ফাইনাল, তৃতীয় কোয়ার্টার ফাইনাল হবে ডায়মন্ড হারবার এফসি এবং জামশেদপুরের মধ্যে, জামশেদপুরের মাঠে 17ই আগস্ট রবিবার বিকেল 4টে থেকে। আর শেষ কোয়ার্টার ফাইনাল মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের মধ্যে 17ই আগস্ট রবিবার সন্ধ্যে 7টায় যুব ভারতীর মাঠে। আর এই সব খেলাগুলোই কিন্তু আপনারা সোনি 10-2-তে, সোনি 10 চ্যানেলে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবেন। আর যেটা বলার, যে এইবারের ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বি কিন্তু একটা জমজমাট ডার্বি হতে চলেছে বন্ধুগণ। এবারের দুটো টিমই কিন্তু খুব ভালো, মানে সমানে টক্কর দেওয়ার মতো। গত কয়েক বছর ধরে কিন্তু ইস্টবেঙ্গলের থেকে কিন্তু মোহনবাগান অনেকটাই এগিয়ে থেকে শুরু করতো প্রত্যেকটা ডার্বিতেই। আর সেই রেজাল্টও, গত কয়েক বছরের রেজাল্টও কিন্তু সেই কথাই বলছে। কিন্তু এই বছরের ডার্বি, মানে এই ডার্বিটা কিন্তু অত সহজ হবে না। মানে অসাধারণ একটা জমজমাট ডার্বি হতে চলেছে। কারণ এবছর ইস্টবেঙ্গল কিন্তু যথেষ্ট ভালো টিম করেছে, বিদেশি দেশীয় প্লেয়ারদের নিয়ে খুব ভালো টিম করেছে। আর মোহনবাগান তো তাদের কোর টিমটা ধরেই রেখেছে। তো অসাধারণ জমজমাট একটা ডার্বি কিন্তু বন্ধুগণ আপনারা দেখতে চলেছেন। আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এই যে 17ই আগস্টের যে ডার্বি, মোহনবাগান ইস্টবেঙ্গলের ডার্বির রেজাল্ট কী হতে চলেছে, সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ বন্ধুগণ, সবাই ভালো থাকবেন।